বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এতে শারীরিক, মানসিক এবং সমাজের ক্ষতি। একটি বাল্যবিবাহতে জড়িত সকলেই অপরাধী, রাঁধুনি থেকে শুরু করে পুরোহিত কিংবা বিবাহ উপস্থিত ব্যক্তিরা, জানালেন বাল্যবিবাহ রোধের সঙ্গে যুক্ত ব্রততী দত্ত। বাঁকুড়ার বিভিন্ন প্রান্তিক এলাকাগুলিতে এই সমস্যা আজও বিদ্যমান। বিশেষ করে মেয়েদের বিদ্যালয়গুলি অর্থাৎ গার্লস স্কুলগুলিতে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়তে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়। বাঁকুড়ার প্রত্যন্ত এলাকাগুলিতেও সেগুলি করা হয়, যেমন লিফলেটের মাধ্যমে কিংবা অভিনয় করে। তবে কোথাকার জল কোথায় গড়াতে পারে সেই সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই বহু মানুষের। ইতিমধ্যেই জেলা প্রশাসন বাল্যবিবাহ রোধ করতে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সকলে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করলেও প্রথম যে সুরক্ষা স্তর সেটি হলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, পিতামাতা এবং এলাকার লোকজন। চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট 2006 এর দ্বারা এটা নির্ধারিত। আর এখানে যদি একটা বিয়ে ফ্যামিলি থেকে দেওয়া হয় তাহলে কারা কারা এখানে দোষী হতে পারে? একটা ইনভলভমেন্টকে মানছি না আমি এই কেসটাতে। আসলে বাবা মা দুটো বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দিয়েছে, সেখানে তার বাড়ির পরিবার, বাবা মা উভয়ে, ছেলে প্লাস মেয়ে, যদি কোনো পুরোহিত আসছে বিয়েটা দিতে সেও, যদি ক্যাটারার এসছে আর জেনেছে সে চাইল্ড ম্যারেজ হচ্ছে না সেও, বিউটিশিয়ান, পার্লার, ফুলওয়ালা, ক্যামেরাম্যান, ডেকোরেটর, পাড়া পড়শি যারা খেতে এসেছে তারা সবাই কিন্তু এই বাল্যবিবাহ যদি মেনেছে, জানছে এটা হচ্ছে আর তারা অ্যাটেন্ড করছে, তারা সবাই এই অ্যাক্টটাকে ফলো করছে, তারা সবাই কিন্তু দোষী। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী 18 বছরের নিচে প্রত্যেকেই শিশু। বাল্যবিবাহের ক্ষেত্রে কনসেন্ট অর্থাৎ সম্মতির কোনো ভিত্তি নেই, কারণ 18 বছরের নিচে কনসেন্ট ইজ নো কনসেন্ট। সামাজিক মাধ্যমের কারণে যোগাযোগের ক্ষেত্র বেড়ে গেছে। সেক্ষেত্রে সামাজিক মাধ্যমের ব্যবহার করতে গেলে খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে যদি 18 বছরের বয়সের নিচে হয়। তবে সামাজিক মাধ্যম নয়, ডিজিটাল অর্থাৎ স্মার্টফোন কিংবা প্রযুক্তির ব্যবহার না করলে এগিয়ে যাওয়া অসম্ভব। বেশিরভাগ বাল্যবিবাহের সূত্রপাত সামাজিক মাধ্যম থেকেই, এবং সেটি না বুঝে পরিপক্ক জীবন শুরু হওয়ার আগেই যদি বাল্যবিবাহের জালে কেউ পা দেয় তাহলে জীবনধারায় ফিরে আসা একটু কঠিন হয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 2 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা। মেয়েদের জেল হয় না, কিন্তু জরিমানা হয়। 5 বছর যদি হয়ে যায় এখানে, বা যদি 21 এর নিচেও থাকে, ও তো 18 এর উপরে, তখন কিন্তু পক্সো বলে একটি আইন আছে, প্রোটেকশন অফ চাইল্ড এগেইনস্ট সেক্সুয়াল অফেন্সেস। এই পক্সো অ্যাক্টে কিন্তু তার উপরে লেগে যায়। কারণ অনেক সময় বিয়ের পরে আমরা 2 দিন যখন পেরিয়ে যাই, একটা ফিজিক্যাল ওদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট ঘটে। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোই মূল লক্ষ্য, এমন একটি চিন্তাধারা নিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে চলছে দেশজুড়ে লড়াই। সঙ্গে উদাহরণস্বরূপ রয়েছে বাল্যবিবাহজনিত রোগ এবং মৃত্যুর ঘটনাও। তবুও সর্বত্র সচেতনতা পৌঁছে না দিলে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে না বাল্যবিবাহকে, যার কারণে অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে বিভিন্ন সংগঠন থেকে বিদ্যালয় এবং পঞ্চায়েত। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।